দুধ দাবিকে সামনে রেখে সেখানে আন্দোলন কর্মসূচি সংগঠিত করলেন নাগরিকরা। ছামনু বনকুমারী এলাকায় সকাল থেকেই শুরু হয়ে গেছে রাস্তা অবরোধ করে প্রশাসনের ঘুম ভাঙাতে চাইছে নাগরিকরা। তাদের দাবি যে বিদ্যুৎ পানীয় জলের জন্য দীর্ঘদিন ধরে তারা নেতাদের কাছে গেছেন এবং অবশ্যই সেখানে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখার প্রতিশ্রুতি দেওয়া হলেও কার্যত সেখানে সব কিছুই লাটে উঠেছে। প্রশাসন কিংবা বিদ্যুৎ নিগম, বিদ্যুৎ দপ্তরের যারা প্রতিনিধিরা আছেন তারা তাদের কাজ ঠিক মতন করছেন না বলে অভিযোগ করা হয়। বিদ্যুৎ ব্যবস্থা যেখানে অচল হয়ে পড়েছে সেখানে পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। এক কথা বলা যেতে পারে বিদ্যুৎ ও পানীয় জলের দাবিকে সামনে রেখে পথ অবরোধ করে এলাকার মানুষজন ছামনু বনকুমারী এলাকায় সরব যেমন হয়েছেন ঠিক তার পাশাপাশি প্রশাসনের ঘুম ভাঙাতে চাইছেন। আমরা একবার শুনি তাদের কি বক্তব্য। আমরা আজকে পর অবরোধ করছে কারণে দেখো এই যে গত 19-20 মধ্যে বড় একটা আছে বৃষ্টি পারছে সবাই আস্থা সারা ত্রিপুরা রাজ্যের। এরপরে আমরা এখানে দেখো কত উচ্চা থেকে তিলা বাঙ্গিয়া পুরা মাটি পড়তাছে, পুরা রাস্তা লারে কারবারি থেকে আমরা সালতাছড়া থেকে লোক সামনে আদি ব্লক, আমরা ব্লক সামনে আদি ব্লক, আমরা যে রাস্তা এটা বন্ধ হয়েছে যে ওই মাটি বাঙ্গিয়া যে আইছে লারে কারবারি থেকে শুরু করে লারে কারবারি, চান্দিলার রোজাপাড়া, বিনয় কুমার রোজাপাড়া, বাইগমণি রোজাপাড়া, ট্রাইবেল কলোনি, সাধুজন, নন্দ, বিধাংশু, এই গ্রাম অনেক আমরা সমস্যা হয়েছে এই রাস্তার কারণে। তাই আমরা বিদ্যুৎ স্যারের কাছে প্রপোজাল দিছে একটা অ্যাপ্লিকেশন লিখিতভাবে আমরা সবাই গ্রামবাসী মিলাইয়া আমরা দিছে। আজকে 22 তারিখ হয়েছে যে বিদ্যুৎ স্যারে দিছে। আজ পর্যন্ত বিদ্যুৎ স্যার কোনো কিছু একটা আমরা অ্যাপ্রুভেল দেয় না, কোনো একটা গিয়া তাস্তাবে গিয়া দেখে না। তো এর কারণে আমরা বাধ্য আজকে সবাই আমরা গ্রামবাসী মিলাইয়া এই রাস্তার আমরা বাধ্য বইতে হয়েছে, অবরোধ করতে হবে। মেন দাবি আমরা রাস্তা এই সময়ে যে রাস্তা বন্ধ হয়েছে, এরপর কারেন্ট বিদ্যুৎ সমস্যা যে বড় একটা জল আইয়া আমরা ওই কারেন্ট খুঁটিটা পুরা লইয়া গেছে। এরপরে আমরা জল মেন হইলে জল, এইখানে আমরা এই রাস্তা বাধ্য পুরা চালতাছড়া গাঁওসভার মানুষ। আমরা দাবি যদি না মানলে আমরা এখানে তারা দাবি না সাকসেস না করলে আমরা আজকে পুরা রাত পর্যন্ত থাকবো। কি রাত, কালকে পর্যন্ত থাকতে পারে। এখানে আজ পর্যন্ত আইসে আইসে, তারা আইসে, তারা লোকে এখন কথাবার্তা চলতেছে এইটা আর কি। হয়তো সেদিক থেকে তাদের সমস্যার সমাধান হতে পারে, কিন্তু নাগরিকদের বক্তব্য বা দাবি যদি সমস্যার সমাধান না হয় তাহলে তারা অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি জারি রাখবেন। DWS আধিকারিকরা গেছেন, পানীয় জলের সমস্যার সমাধানের জন্য কি উদ্যোগ নেবেন সেটা সময় বলবে। তাছাড়া বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা দাবি উঠেছে এবং প্রাকৃতিক দুর্যোগের পর থেকে তাদের এই দুর্দশা এবং তারা বিডিও সাহেবকে জানিয়েছেন। বিডিও সাহেব কোনো উদ্যোগ নেননি বলে অভিযোগ করা হয়েছে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।